কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, কিন্তু বিকাশের গতি রুখে দিয়েছে বাংলার নির্মম সরকার। বিধানসভা ভোটের মুখে টিভি9 নেটওয়ার্কের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে এভাবেই নিশানা করলেন প্রধানমন্ত্রী। আর এই সূত্রেই তিনি বিঁধলেন কংগ্রেসকেও। বাংলা সহ 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের আগে বিরোধীদের ভাষ্যকে মোতা করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. वहाँ एक ऐसी निर्मम सरकार है जो विकास पर ब्रेक लगाकर बैठी है। কিছুদিন আগেই ব্রিগেডে সভা করে পরিবর্তনের ডঙ্কা বাজিয়ে গেছেন। দিল্লিতে টিভি9 নেটওয়ার্কের মঞ্চে দাঁড়িয়েও মোদির নজরে বাংলা। দেশের রাজধানী থেকে ফের আক্রমণ করলেন এ রাজ্যের বিজেপির প্রধান প্রতিপক্ষ তৃণমূলকে। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়ন ইস্যু ধরে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে চাঁচাছোলা আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে এলো বাংলায় আয়ুষ্মান ভারত, আবাস যোজনা, এমনকি চা শ্রমিকদের প্রসঙ্গ। पश्चिम बंगाल एक समय में भारत के कल्चर, एजुकेशन, इंडस्ट्री और ट्रेड का हब होता था। बीते 11 वर्षों में केंद्र सरकार ने पश्चिम बंगाल के विकास के लिए बड़ी मात्रा में निवेश किया है, लेकिन दुर्भाग्य से आज वहां एक ऐसी निर्मम सरकार है जो विकास पर ब्रेक लगाकर बैठी है। टीवी9 बांग्ला के जो दर्शक हैं वो जानते हैं कि बंगाल में आयुष्मान योजना पर निर्मम सरकार ने ब्रेक लगाया हुआ है। पीएम सूर्यघर मुफ्त बिजली योजना पर ब्रेक लगाया हुआ है। पीएम आवास योजना पर ब्रेक लगाया हुआ है। चाय बागान श्रमिकों के लिए शुरू हुई योजना के लिए ब्रेक लगाया हुआ है। বিজেপি হোক বা বিরোধী শাসিত কোনো রাজ্য, মানুষের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের নানা অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর সূত্র ধরেই নেতিবাচক রাজনীতির অভিযোগে কড়া ভাষায় নিশানা করেন কংগ্রেসকে। নরেন্দ্র মোদীর সরকার 100 দিনের মনরেগা প্রকল্পে 1 নয়া পয়সা পশ্চিমবঙ্গ সরকারকে দেয়নি, ন্যায্য প্রাপ্য। আবাস যোজনার বাংলার বাড়ির 1 নয়া পয়সা দেয়নি। যারা বাংলার মানুষের টাকা গায়ের জোরে আটকে রাখে তারা বাংলা বিরোধী জমিদার, আর এই বাংলা বিরোধী জমিদারদের বাংলার মানুষ আবারও উৎখাত করবে। আসন্ন বিধানসভায় পশ্চিমবঙ্গে তৃণমূল ও তামিলনাড়ুতে ডিএমকে জোটের সঙ্গে বিজেপির লড়াই। আবার অসম, পুদুচেরি ও কেরলে কংগ্রেসই প্রধান প্রতিপক্ষ বিজেপির। তাই টিভি9 নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিংস টুডে শীর্ষক মঞ্চ থেকে সমসাময়িক বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে বিশেষ রাজনৈতিক বার্তা ও তাৎপর্য খুঁজে পাচ্ছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। মঙ্গলবার থেকে 26-এর বঙ্গযুদ্ধের প্রচার পর্বের পারদ চড়তে শুরু করবে। ভোট ময়দানে প্রচার পর্বে নেমে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দক্ষিণ মিলিয়ে 8 দিনে 21টি সভা করবেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে নতুন বিতর্ক উস্কে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মী সভা করে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। এবার রাজ্যে দলের দায়িত্ব নিয়ে ভোট ময়দানে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর বঙ্গযুদ্ধে তৃণমূলের কার্পেট বম্বিং। 24শে মার্চ চালসা থেকে শুরু মুখ্যমন্ত্রীর কর্মসূচি। 25শে মার্চ ময়নাগুড়ি, ডাবগ্রাম ও মাটিগাড়ায় জনসভা। 26শে মার্চ তৃণমূল সুপ্রিমো সভা দুবরাজপুর ও পাণ্ডবেশ্বরে। 27শে মার্চ ছাতনা এবং ওন্দায়। 28শে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন রানীগঞ্জ, রঘুনাথপুর ও কাশীপুরে। 29শে মার্চ মানবাজার এবং রায়পুরে। 30শে মার্চ পাঁশকুড়া পশ্চিম এবং ডেবরায় সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 31শে মার্চ চন্দ্রকোনা, গড়বেতা ও বিষ্ণুপুরে জনসভা মুখ্যমন্ত্রীর। মার্চের শেষ পর্ব জুড়ে টানা প্রচার কর্মসূচি মুখ্যমন্ত্রীর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে নামার আগেই বিতর্ক উস্কে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর অভিযোগ, উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর প্রচার মঞ্চ তৈরি করছে রাজ্যের পূর্ত দপ্তর, খরচও নাকি তারাই করছে। করতে পারেন না, শুধুমাত্র মঞ্চটা টাকা দিচ্ছে এআইটিসি, মানে ওদের পার্টি। তার বাইরে যা যা র্যাম্প থেকে বানানো থেকে শুরু করে সবটা খরচ করছে। এটা ভাইলেশন অফ এমসিসি। ইলেকশন কমিশনের অ্যাকশন নেওয়া উচিত। মুখ্য সচিব বিপদে পড়বেন। প্রতিপক্ষকে আক্রমণের কোনো সুযোগ ছাড়তে নারাজ বিরোধী শিবির। মুখ্যমন্ত্রী যখন উত্তর থেকে প্রচার শুরু করছেন, তখন দক্ষিণবঙ্গ থেকে প্রচার শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 24শে মার্চ পাথর প্রতিমা। 25শে মার্চ নন্দীগ্রাম, দাসপুর, কেশিয়ারি, নারায়ণগড়। 26শে মার্চ উত্তরবঙ্গের নাটাবাড়ি, ধূপগুড়ি ও কালচিনিতে সভা অভিষেকের। মঙ্গলবার থেকে তৃণমূল যখন প্রচারে ঝড় তুলতে শুরু করবে, তখন প্রচার প্রস্তুতি শুরু বিজেপিরও।
নরেন্দ্র মোদী অমিত শাহরা প্রচারে আসার আগেই রণকৌশল ঠিক করতে মঙ্গলবার শহরে একাধিক বৈঠক বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের। মঙ্গলবার সকালে কলকাতা জোনের নেতাদের সঙ্গে বৈঠক, বিকেলে আইটি সেল ও কল সেন্টার দলের মুখোমুখি হবেন তিনি। সন্ধ্যায় রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী ও নেতৃত্বের সঙ্গে আলোচনা। বুধবারও একাধিক নেতানেত্রী, ক্লাব, ধর্মীয় সংগঠন, এনজিওর সঙ্গে বৈঠক করবেন। রাজ্যের দিকে দিকে কালবৈশাখী, আরও কয়েকদিন রাজ্যের একাধিক প্রান্তে ঝড়ের পূর্বাভাস আছে। প্রকৃতির ঝড় কয়েকদিনের মধ্যে কমে এলেও ভোটের ঝড়ের গতি ক্রমশ বাড়তে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।